আমাদের বাড়ির পাশেই একটা বিশাল বটগাছ আছে। আমি যতদিনের কথা মনে করতে পারি ততদিন থেকেই ওটা দাঁড়িয়ে আছে। ছোটবেলায় আমি প্রায়ই ওই গাছটার নিচে খেলতাম। দুপুরবেলা বন্ধুরা মিলে লুকোচুরি, ক্রিকেট সবকিছুই ওই গাছটার আশেপাশে হতো। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল করতাম, গাছটার নিচে কখনোই পুরোপুরি রোদ পড়ত না। মাঝখানে একটা অদ্ভুত অন্ধকার থাকত। আমার ঠাকুমা বলতো, ওই গাছটার কাছে সন্ধ্যার পর যাস না। আমি জিজ্ঞেস করতাম, কেন? ঠাকুমা বলতো, ওখানে ভালো কিছু থাকে না। তখন এসব কথা শুনে আমি হাসতাম। কিন্তু বড় হতে হতে গল্পগুলো বাড়তে লাগল। পাড়ার এক কাকু বলতো, রাতে নাকি ওখানে কেউ দাঁড়িয়ে থাকে। আরেকজন বলেছিল, সে নাকি দেখেছে গাছের ডাল থেকে কিছু একটা ঝুলছিল। প্রথমে এসবকে গুজব ভেবেছিলাম, কিন্তু একটা ঘটনা আমার মাথায় গেঁথে যায়। আমি তখন ক্লাস 6 পড়ি। একদিন বিকেলে খেলতে খেলতে বলটা গিয়ে পড়ে ওই বটগাছের ভেতরে। সবাই আমাকে বলল, তুই নিয়ে আ। আমি গাছটার কাছে গেলাম। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল। চারপাশে কেউ নেই। আমি নিচে তাকিয়ে বলটা তুলতে যাচ্ছি। ঠিক তখনই আমার মনে হল, আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। কেউ নেই। কিন্তু উপরে তাকাতেই আমার বুক ধড়ফড় করতে শুরু করল। একটা ডাল হালকা দুলছে, কিন্তু হাওয়া নেই। আমি দৌড়ে চলে আসি। সেদিন থেকে আমি ওই গাছটার কাছে আর যেতাম না। বছর কেটে গেল। আমি বড় হলাম। এইসব গল্পগুলো প্রায় ভুলেই গেছিলাম। কিন্তু গাছটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে রইল। একদিন রাতে প্রায় 1টার দিকে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। কারণ জানলার বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ আসছিল। সাস সাস, মনে হচ্ছিল পাতার শব্দ। আমি উঠে জানলার দিকে তাকালাম। বাইরে পূর্ণিমার আলো, সব পরিষ্কার দেখা যাচ্ছে। আর ঠিক আমার জানলার সামনে ওই বটগাছটা। হঠাৎ আমি খেয়াল করলাম, গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম, কেউ হয়তো রাতের বেলা দাঁড়িয়ে আছে। কিন্তু ওর দাঁড়ানোর ভঙ্গিটা অদ্ভুত। মাথা নিচু, চুল সামনে পড়ে আছে। আমি চোখ কচলালাম, আবার তাকালাম। এবার ওটা ধীরে ধীরে মাথা তুলল। আমার বুক কেঁপে উঠল। ওর চোখ পুরো সাদা, ফাঁকা। আমি জানলা থেকে সরে আসতে যাচ্ছিলাম। ঠিক তখনই ওটা আমার দিকে তাকিয়ে হাসল। যদি এখানে পর্যন্ত শুনে তোমার গায়ে কাঁটা দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর এরকম রিয়েল হরর স্টোরির জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমি ভয়ে বিছানায় শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে রাখলাম। কিছুক্ষণ পর মনে হল সব শান্ত। আমি ধীরে ধীরে আবার জানলার দিকে তাকালাম। কেউ নেই। আমি ভাবলাম, সবটা হয়তো কল্পনা। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একটা জিনিস দেখলাম। আমার জানলার কাঁচে ভেজা হাতের দাগ। ভিতর থেকে না, বাইরে থেকে। সেই রাতের পর সবকিছু বদলে গেল। সেই ঘটনার পর আমি ঠিকমতো ঘুমোতে পারতাম না। প্রতিদিন রাত হলেই মনে হতো কেউ আমাকে দেখছে। একদিন সাহস করে আমি আবার জানলার কাছে গেলাম। এইবার আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমি সরাসরি গাছটার দিকে তাকালাম। কিছুই নেই। কিন্তু হঠাৎ গাছের একটা ডাল নড়ে উঠল, ধীরে ধীরে। তারপর সেই একই জিনিসটা আবার দেখা দিল। এইবার আরো কাছে। গাছের ডাল থেকে ঝুলছে, উল্টো হয়। ওর চুল মাটিতে ছুঁয়ে আছে। আমি চিৎকার করতে পারছিলাম না। শরীর নড়ছিল না। ওটা ধীরে ধীরে সোজা হলো। তারপর আমার জানলার দিকে হাঁটতে শুরু করল। আমি পিছিয়ে গেলাম, কিন্তু আমার পা যেন কাজ করছিল না।
ওটা জানলার একদম কাছে এসে দাঁড়াল। তারপর ধীরে ধীরে হাত বাড়াল, কাঁচের ওপর রাখল, আর বলল, এতদিন ধরে দেখছি তোকে। এরপর আমি কিছুই মনে করতে পারি না। পরদিন সকালে আমি জেগে উঠলাম। সবকিছু স্বাভাবিক। আমি ভাবলাম সবটা স্বপ্ন ছিল, কিন্তু জানলার কাঁচে আবার সেই হাতের দাগ, আর মাটিতে ভেজা পায়ের ছাপ। ঘরের ভেতরে আমি বুঝে গেলাম ওটা শুধু বাইরে নেই, ওটা ভেতরে ঢুকে গেছে। সেই দিন থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে দরজা নিজে থেকে খুলে যায়, কেউ ফিসফিস করে ডাকতে থাকে, আর আয়নায় আমি একা থাকি না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমি সব রেকর্ড করব। ক্যামেরা অন করে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন ভিডিও দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ভিডিওতে দেখা গেল রাত 2টার দিকে আমি উঠে বসেছি, কিন্তু ওটা আমি না। আমার চোখ পুরো সাদা। আমি ধীরে ধীরে জানলার দিকে হাঁটছি, আর তারপর জানলা নিজে থেকেই খুলে যাচ্ছে, আর আমি বাইরে চলে যাচ্ছি। ভিডিও এখানেই শেষ। এন্ডিংটা, এই ভিডিওটা আমি এখন আপলোড করছি। যদি আমি আর কোনোদিন অনলাইনে না আসি, তাহলে বুঝে নিও ওটা আমাকে নিয়ে গেছে।